জানেন তো, যেদিন দুপুরে বা রাতে খাওয়ারের জন্য এই ডিমের রান্নাটা করি আমাদের বাড়িতে দুটো করে ডিম লাগে। তোমরাও যদি যারা ভালোবাসো ডিম খেতে তারা যদি এই রান্নাটা করো অবশ্যই কিন্তু দুটো করে নেবে সবার জন্য। ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিলাম যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢোকে। রান্না করার জন্য একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার একে একে ডিমগুলো ভেজে নেবো। তাতে কালারের জন্য, যাতে ডিমগুলো ভালো কালার আসে তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার ডিমগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ভাজা হয়ে এলে এবার কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা পেঁয়াজ আর তাতে ছিল কাঁচা লঙ্কা। ভালো করে মিহি করে কুচিয়েছিলাম চপারে আমি, দিয়ে ওটাতে ভালো করে কষবো ডিমটাকে। ঠিক এইভাবে কষানো হয়ে এলে এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ মতন চিনি, নুন আর টমেটো পেস্ট। ব্যাস, আর কিছু মশলা নয়। এই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ডিমটাকে ভালো করে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই কষতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। দাঁড়ান, এরপর আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিই ডিমটাকে। কিছুক্ষণ পর দেখো ঢাকনা খুলে দেখো কি সুন্দর কষা হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরিয়ে পড়েছে। ডিমের তরকারিটা আমার রেডি পুরো। নামাবার আগে একটু ধনেপাতা কুচোনো আর একটু চিরা কাঁচা লঙ্কা, ব্যাস ডিমের ঝাল দিয়ে আমার রেডি। চলো এবার এটাকে আমি দুপুরে খাবারের সঙ্গে পরিবেশন করি। আমাদের দেখো হয়েছিল শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, মুসুর ডাল সিদ্ধ আর ওই ডিমের কারি। আর সাথে নিয়ে নিলাম একটু ছোট পেঁয়াজ ছাড়িয়ে নিলাম আর একটু লেবু আর কাঁচা লঙ্কা। ব্যাস, দুপুরে খাওয়ার আমার রেডি।